জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। দেখাচ্ছে? হ্যাঁ কি দেখাচ্ছে? এমনি যেটা সেই ডট দেখায় গ্রিনটা। এখানে সিগন্যাল দেখাচ্ছে, তাই জন্য জিজ্ঞেস করছি। সিগন্যাল দিচ্ছে তো। জয় কুঞ্জ বিহারী জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারী জয় কুঞ্জ বিহারী জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারী জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। বিজন বল্লভ জয় গিরিবরধারী গোপী জন বল্লভ জয়
चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्ता स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের পক্ষ থেকে শুভ পুরুষোত্তম মাসের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলেই জানেন এখন মহিমান্বিত পুরুষোত্তম মাস চলছে, তাই আমরা ভগবানের বিভিন্ন অপ্রাকৃত লীলা কথা রসকে আস্বাদন করার চেষ্টা করছি। তো সেই জন্য আমরা সকলে এখন শ্রীমদ্ ভাগবতম থেকে খুব গোপনীয় একটি জ্ঞান আমরা আলোচনা করার চেষ্টা করি। যখন শ্রীকৃষ্ণ রাসলীলা করতে করতে হঠাৎ সমস্ত গোপীদের পরিত্যাগ করে শ্রীমতী রাধারানীকে সাথে নিয়ে অন্যত্র গমন করেছিলেন, তখন সমস্ত গোপীরা একত্র হয়ে শ্রীকৃষ্ণের বিরহে কিছু শ্লোক বলেছিলেন। তো সেই শ্লোকগুলি খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা কতগুলি শ্লোক আলোচনা করার চেষ্টা করি। গোপীদের বিরহী গীত শ্লোক 1। শ্রী গোপ্যা উচুঃ জয়তি তেধিকং জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শস্ত্রদত্রহি দ্বৈত দৃশ্যতা দীক্ষতাবকা ত্বয়ি ধৃতা সবতং বিচিস্মতে জয়তি ধীকং জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শস্ত্রদত্রহি দ্বৈত দৃশ্যতা দীক্ষতাবকা ত্বয়ি ধৃতা সবতং বিচিস্মতে জয়তে ধীকং জন্মনা ব্রজ শরত ইন্দ্রিয়া শত্রুদত্রহি দ্বৈত দৃশ্যতা দীক্ষতাবকা ত্বয়ি ধৃতা সবস্তং বিচিস্মতে। গোপীরা বললেন, হে দ্বৈত, তোমার জন্ম ব্রজভূমিকে অত্যন্ত মহিমাময় করে তুলেছে, তাই ভাগ্যদেবী ইন্দিরা এখন সর্বদা বিরাজ করছেন। কেবলমাত্র তোমারই জন্য আমরা তোমার অনুগত দাসীরা আমাদের জীবন ধারণ করছি। আমরা তোমাকে সর্বত্র অন্বেষণ করছি, দয়া করে আমাদের তুমি দর্শন দান করো। ভগবানের জন্ম, তিনি বলছেন, ব্রজভূমিকে অত্যন্ত মহিমান্বিত করে তুলছি। ব্রজভূমি এমনি মহিমান্বিত, তার উপরে ভগবানের আবির্ভাব ব্রজভূমির মহিমাকে আরো অনেক গুণে বৃদ্ধি করেছে। তাই সমস্ত গোপীরা ভগবানের বিরহে ভগবানের কাছে প্রার্থনা করছে। শরত দুরাশয়ে সাধুজাত শাসক সরসিজ রদত শ্রীমসাদিশা সুরতনাথ দেহ শুল্ক দাসিকা বরদ নিঘাত নিহ কিংবদ। শরত দুরাশয়ে সাধুজাত শাসক সরজ শিরাধর শ্রীমসাদিশা
সুরতনাথ দেহ শুল্ক দাসিকা ভরত নিঘাত শরত দোষায়ে সাধুজাত সৎ সরসি জলদল শিব সাদেশা সুরতনাথ দেহ শুল্ক দাসিকা ভরত নিঘাত হে সুরতনাথ, তোমার দৃষ্টির সৌন্দর্য শরৎকালীন সরোবরে সুরাত বিকাশিত কমল গর্ভের সৌন্দর্যকেও অতিক্রম করবে। হে অভীষ্টপ্রদ, নিজেদের যারা বিনামূল্যে তোমার কাছে সমর্পণ করেছে সেই দাসীদের তুমি বধ করেছ। এটা কি বধ নয়? অর্থাৎ সমস্ত দাসীদের তিনি নিয়ে গেছেন সাথে করে, যে এখানে আমরা চলো সবাই একত্রে রাসলীলায় অংশগ্রহণ করি। আর সবাইকে নিয়ে এসে তুমি হঠাৎ করে এই স্থান থেকে একজনকে নিয়ে উধাও হয়ে গেছো। এটা কি সবাইকে কষ্ট দেওয়া নয়? এটা কি সবাইকে আনন্দ প্রদানের থেকে বেশি কষ্ট দিচ্ছে না? বিশ্বজল অপায়দ বাল্য রাক্ষসাদ বর্ষ মারুতাদ বৈদ্যতনলাদ বৃষময়া আত্মসাদ বিশ্বত ভয়ার ঋষভদেব রক্ষিতামহ বিশ্বজল ভয়াদ বাল্য রাক্ষসাদ বর্ষ মারুতাদ বৈদ্যতনলাদ বিশ্বময়ান ভয়াদ বিশ্বত ভয়াদ ঋষভদেব রক্ষিতামহ। হে পুরুষ শ্রেষ্ঠ, আপনি বারবার আমাদের সর্বপ্রকার বিপদ থেকে রক্ষা করেছেন। আপনি বিষাক্ত জল থেকে, ভয়ঙ্কর নরখাদক অঘ থেকে, প্রচণ্ড বর্ষণ থেকে, তৃণাবত্তাসুরের থেকে, ইন্দ্রের ভয়ঙ্কর বজ্র থেকে, বৃষাসুর থেকে এবং ময় দানবের পুত্রদের থেকে তুমি বারবার আমাদের রক্ষা করেছো। আপনারা জানেন, কৃষ্ণ যতদিন বৃন্দাবনে ছিলেন ততদিন বিভিন্ন দৈত্য দানব এদের অত্যাচার ছিল, এবং কৃষ্ণ একলা নিজেকে নয় সমগ্র ব্রজবাসীদের রক্ষা করেছেন। বিষাক্ত জল থেকে মানে কালিয়র হাত থেকে। আপনারা জানেন কালিয়র এত বিষ ছিল যে সেই এলাকার আশেপাশে গাছপালা পর্যন্ত শুকিয়ে পাঁপড়ের মতো খড়মড়ে হয়ে যেত, এত তার জলে বিষ। শুধু তাই নয়, সেই হ্রদের উপর দিয়ে যদি কোনো পশু পক্ষী উড়ে যেত তাহলে তারাও অটোমেটিক্যালি জলের মধ্যে ধরাস করে পড়ে যেত সেই বিষের ঝাঁঝে। এমন বাষ্প উঠত বিষাক্ত, তার গন্ধে পড়ে যেত। গরু যদি ভুল করে সেই জল কখনো পান করে ফেলেছে, সে মারা যেত। তাহলে তুমি আমাদের সেই জায়গা থেকে রক্ষা করেছ। ভয়ঙ্কর নরখাদক অঘরাক্ষস, তার থেকে তুমি আমাদের রক্ষা করেছো। প্রত্যেক দিন মানুষ খেত, তার থেকে রক্ষা করেছো। প্রচন্ড বর্ষণ, ইন্দ্র বর্ষণ দিয়েছিল, আপনারা সকলেই জানেন। এবং এত বর্ষণ দিয়েছিল সমস্ত বৃন্দাবনকে ভাসিয়ে দিয়েছিল। কৃষ্ণ তখন গিরিরাজ গোবর্ধনকে নিজের বাঁ হাতের করি আঙুলের মধ্যে তুলে ছাতার মতো ধরে সমস্ত ব্রজবাসীকে তার নিচে শেল্টার দিয়েছিলেন। তৃণাবৎসুরের হাত থেকে তিনি রক্ষা করেছিলেন। ইন্দ্রের ভয়ঙ্কর বজ্র, তার থেকে রক্ষা করেছিলেন। বৃষাসুর মানে একটি ষাঁড় সমস্ত ব্রজবাসীদের গুটিয়ে গাঁটিয়ে করেছিল, তার হাত থেকে রক্ষা করেছিলেন। সমস্ত হাত থেকে আপনি রক্ষা করেছিলেন। এখন আমাদের এই যে বিপদ চলছে, কি বিপদ? তোমাকে না পাওয়ার বিপদ, তোমাকে আমাদের কাছে না থাকার বিপদ। এই বিপদ থেকেও তুমি আমাদের রক্ষা করো। নখল গোপিকা নন্দন ভবন অখিল দেহিনম অন্তআত্ম ধৃক বিখনসা অর্থিত বিশ্ব গুপ্ত সখে উদৈবান শাশ্বতম কুলে। নখলু গোপিকা নন্দন ভবন অখিল দেহিনম অন্তআত্ম বিখনসা অর্থিত বিশ্ব গুপ্ত সখে উদৈবান শাশ্বতম কুলে। নখলু গোপিকা নন্দন ভবন অখিল দেহিনম
গুপ্ত এ সখে উদয়বাঞ্ছ শতম কুলে। হে সখে, তুমি কেবল গোপী যশোদানী পুত্র নও, পরন্তু সকল প্রাণীর অন্তর্যামী, তুমি হচ্ছ সাক্ষী স্বরূপ। যেহেতু ব্রহ্মা তোমাকে ব্রহ্মাণ্ড রক্ষার্থে অবতীর্ণ হতে প্রার্থনা করেছিলেন, তাই তুমি এখন শাশ্বত বর্ণে অবতীর্ণ হয়েছ। তোমার রক্ষকীরা কি জন্য? এই জগৎকে রক্ষা করার জন্য। তাহলে এখন আমরা বিপদে পড়ে আছি, তোমাকে না পেয়ে তুমি আমাদের অবহেলা কি করে করছো? আমাদের রক্ষা করাই তোমার একমাত্র কর্তব্য। বিরচিত অভয়ম বৃচ্ছিধূর্ততে চরণমিক্ষ্যাম সংস্কৃতে ভয়া করশরোহং কান্তকামদ্যম শিরসি দেহিনাম শ্রীলক্ষ্মীকরগ্রহম বিরচিত অভয়ম বৃচ্ছিধূর্ততে চরণমিক্ষ্যাম সংস্কৃতে ভয়া করশরোহং কান্তকামদ্যম শিরসি দেহিনাম শ্রীলক্ষ্মীকরগ্রহম। হে বৃঞ্চি শ্রেষ্ঠ, তোমার পদ্মসাদৃশ হস্ত যা লক্ষ্মী দেবীর করদ্রয় গ্রহণ করেছে, যা সংসার ভয়ে ভীত তোমার পাদপদ্মে শরণাগতদের অভয় দান করে থাকে, হে কান্ত, সেই আকাঙ্ক্ষা পূরণকারীর করপদ্ম তুমি আমাদের মস্তকে স্থাপন করো। ভগবানের চরণ এবং ভগবানের কর দুটোই হচ্ছে অভয় চরণ। কি বলছে? দুটি হচ্ছে অভয় চরণ। সেই অভয় চরণে আমাদের প্রার্থনা করতে হয়। ভজ হুরে মন অভয়, ভজ হুরে মন শ্রী নন্দ নন্দন অভয় চরণার বৃন্দ। তো সেই অভয় চরণে যদি আমরা একবার গ্রহণ করি, তাহলে আমাদের কি হবে? অশোক অভয় অমৃতের আধার তোমার চরণদয়, তাহাতে এখন বিশ্রাম লভিয়া ছাড়িল ভবের ভয়। আমরা যদি একবার ভগবানের অভয় চরণে আশ্রয় গ্রহণ করতে পারি, তাহলে কি হবে? অশোক মানে সেখানে গেলে আর কোনো শোক তাপ নেই। অভয় মানে কোন রকম ভয় নেই। অমৃতের আধার, সেই চরণ হচ্ছে সেই অমৃতের আধার, যেই অমৃতের জন্য কত যুদ্ধ, কত মারপিট। তোমার চরণ দয়, তোমার সেই চরণে সে অমৃত রয়েছে। আর আমি যদি সেখানে বিশ্রাম লাভ করি, তাহলে কি হবে না, আমি সমস্ত দুঃখের, সমস্ত কষ্টের ভয় থেকে নিজেকে মুক্ত করব, মুখ্য রাখবো। তাই তোমার সেই করদ্বয় যা জগতের সমস্ত মানুষকে অভয় প্রদান করে, সেই করদ্বয় কি তুমি আমাদের মস্তকে স্থাপন করবে না? ব্রজজন আরতি হন বিরজসিতম নিজ জন স্ময় ধ্বংসনম স্মৃত ভজ সখে ভবয়ে কিঙ্করি স্মন জলরুহ আননম চারুদর্শয়। ব্রজজন আরতি হন বিরজসিতম নিজ জন স্ময় ধ্বংসনম স্মৃত ভজ সখে ভবয়ে কিঙ্করি স্মন জলরুহ আননম চারুদর্শয়। হে ব্রজজনের দুঃখ বিনাশক, হে নারী জাতির বীর পুরুষ, তোমার হাস্য ভক্তগণের গর্ব নাশ করে। হে সখা দয়া করে, হে সখে দয়া করে তোমার দাসী রূপে আমাদের গ্রহণ করে তোমার সুন্দর বদন কমলের দর্শন করাও। ভগবানের মুখ কি হাসি কি করে না, কারণ গর্ব, অহংকার, দর্প সব ভেঙে চুরমার করে দেয়। তুমি কি করো? ব্রজজনের সমস্ত দুঃখ বিনাশক। ব্রজবাসীদের কোনো দুঃখ হলে ব্রজবাসীরা কি করে? ব্রজবাসীরা কি করে? লক্ষ্মীর থানে, মনসা থানে কি আর দুর্গার থানে পুজো দিতে ছুটে মাথা ঠুকে আসে, ছাগল মানসিক, গরু মানসিক করে। বৃন্দাবনে, বৃন্দাবনে একটাই সরকার, না মোদী সরকার না দিদি সরকার, সেখানে একটাই সরকার, সেটা হচ্ছে রাধারানীর সরকার। তাই সেখানে সবাই শুধু বলে রাধে রাধে, তাই না? সেখানে কোনো কেউ বিপদে পড়লে একমাত্র শ্রীমতী রাধারানীর চরণে শরণ গ্রহণ করে বা বকলমে কৃষ্ণের চরণে শরণ গ্রহণ করে, তারাই তাদের সমস্যার সমাধান করে। হে নারী জাতির বীর পুরুষ,
তোমার হাস্য ভক্তগণের গর্ব নাশ করে, হে সখে দয়া করে তোমার দাসীরূপে আমাদের নিযুক্ত করো এবং তোমার সুন্দর বদন কমলের দর্শন দাও। সমস্ত গোপীরা পাগলের মতো বিলাপ করছেন, কেন এরকম ঘটনা ঘটছে না, তিনি চলে গেছেন। প্রণত দেহিনাম পাপকর্ষণম তৃণচর অনুগমন শ্রীনিকেতনম ফণিফণার্পিতম তে পদাম্বুজম কৃণকুচেষু নৃঞ্চিকায়ম প্রণত দেহিনাম পাপকর্ষণম তৃণচর অনুগমন শ্রীনিকেতনম ফণিফণার্পিতম তে পদাম্বুজম তোমার পাদপদ্মদ্বয় শরণাগত সকল প্রাণীর পাপ বিনাশ করে। কেউ যদি একবার ভগবানের চরণে শরণ গ্রহণ করে, ভগবান কি করেন, তার সমস্ত অনন্ত কোটি জীবনের পাপ গ্রহণ করেন। আমরা চৌর গণ্ড গণ্ড পুরুষোষ্টকম যে কীর্তন, তার প্রথম যে 4 লাইন, সেই 4 লাইনের শেষের 2 লাইন আমরা কি পাই, অনেক জন্মার জিত পাপ চৌরং চৌর গণ্য পুরুষাং নমামি। অর্থাৎ তুমি কি করো না, অনেক জন্মের অর্জন করা পাপ মুহূর্তের মধ্যে চুরি করে। তাই তোমার মতো চোরকে প্রণাম করি। সেই পদদ্বয় তিনাচর গাভীর অনুগমন করে এবং তা লক্ষ্মী দেবীর নিত্য আবাস। তোমার চরণ লক্ষ্মী দেবীর নিত্য আবাস। তুমি একবার কালিয়নাগের ফনায় সেই পদদ্বয় স্থাপন করেছিলে। দয়া করে সেই পদদ্বয় এখন আমাদের স্তনদেশে অর্পণ করে আমাদের হৃদয়ের সমস্ত কামকে তুমি ছেদন করো। কালিয়র মাথায় একবার শুধু তুমি চরণ রেখেছিলে, তাতে কালিয় কি হয়েছিল, মুক্তি লাভ করেছিল। সমস্ত বিপদ থেকে কালিয় মুক্তি লাভ করেছিল। কালিয়র বিপদ কি ছিল না, গরুর তাকে হত্যা করবে বলে রেডি থাকতে হবে, কালিয়কে পেলিক মেরে খেয়ে নেব। তো যখন এইভাবে গরুর তোমার উপর অত্যাচার করতে আসবে, তুমি শুধু মাথাটা নিচু করে তাকে প্রণাম জানিও। গরুর যখনই তোমার মাথায় আমার চরণের দাগ দেখতে পাবে, তখন গরুর তোমার উপর আর কোনো অত্যাচার না করে তোমাকে প্রণাম নিবেদন করবে। তাহলে একবার মাত্র তোমার চরণ পড়েছিল। তাই তিনি বলছেন, দয়া করে সেই পদদ্বয় তুমি আমাদের স্তনরসে অর্পণ করে আমাদের হৃদয়ের সমস্ত কাম এইগুলোকে ছেদন করো। কেন কামকে ছেদন করতে বলছে না, কাম বা আশা এটা বড় কঠিন, বড় সমস্যা হওয়ার জিনিস। আশা পাস শত শত ক্লেশ দেয় অবিরত, আশার শেষ নাই রে, হরি বলে দাও ভাই আশার মুখে ছাই রে। আমরা যত আশা করব, ক্লেশ মানে কি, কষ্ট ঠিক তত। এই গরম আশা করি যে একটা এসি বসাবো, ঘরে বসে দিয়েছি। এবার যখন কারেন্ট বিল আসবে মাথা ঠিক করতে হবে, এই সামনে বার থেকে কিন্তু এসিটা কম চালাতে হবে, তাই না? গরম খুব কষ্ট হচ্ছে, এমনি পৌরসভার জল খেতে একটা ফ্রিজ নিয়েছি। যেমনই হোক, কারেন্টের জিনিস তো একটু তো কারেন্ট পড়বে, নর্মাল তাগের মতো তো আসবে না, বাড়বে। তাহলে আশা পাস শত শত, ক্লেশ দেয় অবিরত। মারতি ভ্যানে যাচ্ছি, এতে এসি নেই কিছু না, একটা এসিওয়ালাও কিনতে হবে, লাগিয়েছি। তখন বেশ 1 লিটারে চলে যাচ্ছিল, হ্যাঁ প্রায় 20 এসি লাগিয়েছি, 8-9 দিই ছাড়া, ব্যাস মাথায় হাত, যা খরচা তো ডবল। যত আশা করবো, তাই আমাদের আশা সবসময় ভগবানকে নিয়ে থাকা উচিত। কিভাবে আমরা সাধুগুরু বৈষ্ণবের বা গুরু গৌরাঙ্গের সন্তুষ্টি বিধান করতে পারবো, কিভাবে গুরু গৌরাঙ্গ আমাদের সেবায় খুশি হবে, এই প্রার্থনা বা এই চেষ্টা আমাদের করতে হয়। তারা স্পষ্ট করে জানাচ্ছে, আর কি বলছে, মধুয়া গিরা বলু বাক্সয়া বুধমনগয়া পুষ্কর বেক্ষণ বিধি করি ইমা বীর উচ্চতি অধর সিধুনা আপায়াপসন মধুরয়া গিরা বলু বাক্সয়া বুধমনগয়া পুষ্কর বেক্ষণ বিধি করি ইমা বীর উচ্চতি অধর সিধুনা পাপভয়সন। হে পদ্মলোচন, তোমার সুমধুর কণ্ঠস্বর ও মনোহর পদাবলী
যা বিত্তজনের মনকে আকর্ষণ করে তা আমাদের ক্রমশ বিমোহিত করেছে। হে আমাদের প্রিয় বীর, দয়া করে তোমার দাসীগণকে তোমার অধরামৃতে সঞ্জীবিত করো। তোমার কথা শুনতে পাইনি, তোমার দর্শন পাইনি, এখন আমরা সবাই প্রায় আদমরা হয়ে গেছি তোমার অদর্শনে। তোমার সুমধুর কণ্ঠস্বর একবার যখন তুমি আমাদের সবাইকে ডাকো নাম ধরে বা এমনি কোনো সম্বোধনে, তখন তোমার গলার শুধু আওয়াজ স্বর পেলেই আমার মনের মধ্যে উদ্দীপনা জেগে ওঠে। যেমন দেখবেন বাড়ির পোষা কুকুর অনেকক্ষণ পর যদি মনিবকে দেখতে পায়, অনেক দূর থেকে মনিবের গলার আওয়াজ পেলে, সামনে যদি গেট বন্ধ থাকে যদি দেখতে নাও পায়, সে কুকুরের কিরকম অ্যাক্টিভিটিস হয় দেখেছেন? মুখের মধ্যে উ উ উ উ উ করে আওয়াজ করবে, এদিক ওদিক লাফালাফি করবো, মনে হয় না গেট ভেঙে বেরিয়ে পড়বে এক্ষুনি, তার এমন আবেগ। বলছে হে কৃষ্ণ, তুমি আমাদের কাছ থেকে দূরে চলে যাওয়ায় আমাদের অবস্থা ঠিক এইরকম। আমরা না পারছি কিছু করতে, না পারছি কিছু বলতে, কারণ তোমার সুমধুর কণ্ঠস্বর মনোহর পদাবলী বিত্তজনের মনকে পর্যন্ত আকর্ষণ করে, যেটা আমাদের ক্রমশ বিমোহিত করছে। হে আমাদের প্রিয় বীর, দয়া করে তোমার দাসীগণকে তোমার অধরামৃত দিয়ে বাঁচিয়ে তোলো। অধরামৃত মানে তোমার মুখ দিয়ে যে কথা বেরোয় সেই কথা দিয়ে সুর দিয়ে বাঁচিয়ে তোলো। অজ্ঞান হয়ে পড়ে আছে, কেউ কেউ দাঁতে দাঁত লেগে গেছে, শুধু তার কাছে গিয়ে তুমি তোমার মুখ দিয়ে কোনো কথা বলো, গোপীর নাম ধরে ডেকে তোলো, ব্যাস তোমার গলার আওয়াজ পেলেই আমাদের কি হবে? নতুন করে ওষুধের মতো কাজ হবে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিদিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম উদিগিনন্তি যে ভূরিদ জনা। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিদিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম উদিগিনন্তি যে ভূরিদ জনা। ভূরিদ জনা, ভূরিদ জনা বারবার বলছে, মহাপ্রভু বলতেন ভূরিদ জনা মানে এই জগতের সব থেকে বড় দাতা, সব থেকে বড় দানী কে? এই জগতের সব থেকে বড় দাতা কে? না যিনি কৃষ্ণ কথা লোকের কাছে বিতরণ করেন, তিনি হচ্ছেন এই জগতের সব থেকে বড় দাতা। তাই এখানে গোপীরা বলছেন, হে প্রভু, বহু বহু জন্মের পর বহু সুকৃতিকারী মানুষেরা এই জগতে এসে তোমার প্রেম তত্ত্ব ব্যক্তিদের জীবন স্বরূপ কবিদের সঙ্গীত কলুষনাসী শ্রবণ মঙ্গল সর্বতাপ কৃষ্ট সর্বব্যাপক তোমার কথামৃত সারা জগৎ জুড়ে প্রচার করেন, তারাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ দাতা। চিন্তা করেন, যারা প্রচার করছেন তারা কেবলমাত্র সাধারণ কোনো ব্যক্তি নন। এখানে বলছেন বহু বহু জন্মের পর, বহু সুকৃতি করার পর কোনো একজন মানুষ এই জগতে এসে তোমার প্রেম তত্ত্ব ব্যক্তিদের জীবন স্বরূপ। যে সমস্ত মানুষ তোমাকে ভালোবাসতে চায় অথচ ঠিক কানেকশনের অভাবে ভালোবাসতে পারে না, সেরকম মানুষ হয়ে তারা এই জগতে আসে। তারা কবিদের সঙ্গীত কলুষনাসী শ্রবণ মঙ্গল সর্বতাপকৃষ্ট তোমার যে কথা সমস্ত তাপ থেকে তাদের মুক্ত করে, সেই সব কথা সর্বব্যাপক তোমার কথামৃত, যেখানে যেখানে তুমি যা যা উপদেশ দিয়েছো সেগুলো নিয়ে তারা সারা জগৎ জুড়ে প্রচার করে বেড়ায়। বলে জগতে সব থেকে বড় দাতা হচ্ছে তারা। জগন্নাথের রথযাত্রার সময় চৈতন্য মহাপ্রভুর কাছে রাজা প্রতাপরুদ্র এই শ্লোকটি আবৃত্তি করেছিলেন। মহাপ্রভু যখন একটা উদ্যানে বিশ্রাম করে, রথ টানতে টানতে হাঁপিয়ে গেছে, উদ্যানে রেস্ট নিচ্ছে, একটু টিফিন হচ্ছে কিছু। আর মহারাজ প্রতাপরুদ্র বহুদিন থেকে চেষ্টা করছেন আমি মহাপ্রভুর কৃপা করুণা লাভ করব, কিন্তু মহাপ্রভু কিছুতেই বিষয়কে পাত্তা দিতেন না। আমরা যেটা বিকালে আলোচনা করলাম, রামকৃষ্ণ কথাও বলে দেবেন, কিছুতেই তার পাত্তা দিতেন না। তাই বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মল, মলিন হইলে মন নহে কৃষ্ণের স্মরণ। তাই তারা কিছুতেই প্রতাপরুদ্রকে বহুবার মহাপ্রভুর সঙ্গ করানোর চেষ্টা করেছিলেন, কিন্তু প্রতাপরুদ্রকে কিছুতেই অ্যাকসেপ্ট করেননি মহাপ্রভু।
এরকম ঘটনা ঘটেছে, প্রতাপরুদ্রের ছেলে, ছোট ছেলে, তাকে সুন্দর করে গোপবালকের বেশ ধারণ করে পাঠিয়ে দিয়েছে। মহাপ্রভু তাকে আলিঙ্গন করেছেন এবং নিজের উত্তরই খুলে তার গলায় দিয়েছেন। এরকম ঘটনা ঘটেছে, কিন্তু মহারাজ প্রতাপরুদ্রকে কোনোভাবে অ্যাকসেপ্ট করেন। এমনকি এই মহারাজ প্রতাপরুদ্র প্রত্যেক বছর আমাদের এই বাংলা থেকে প্রায় 500 থেকে 600 লোক, কত লোক, 500-600 লোক রথযাত্রা হেল্পের জন্য যেত এবং চাতুর্মাস্য করে তবে ফিরত, মানে 6 মাস ঘরের বাইরে তারা থাকতো। 1 মাস যেতে 1 মাস আসতে, আর 4 মাস চাতুর্মাস ওখানে থাকতো। এই 600 লোকের সমস্ত থাকা খাওয়া যাবতীয় কিছু মহারাজ প্রতাপরুদ্র ব্যবস্থা করতেন। তাহলে 600 লোক দিনে যদি 3 বার খায়, সারাদিনে 1800 লোকের খাবার দেওয়া। চারটিখানি কথা নয়, কিন্তু ঘরে 2-4টে লোকের খাবার 3 দিন সারাদিনে 3 বার জোগাড় করতে মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে আমাদের। 1800 লোকের খাবার দাবার ব্যবস্থা চলছে এবং টানা 6 মাস, টানা 6 মাস। তবু মহাপ্রভু তাকে কৃপা, কেন তাকে বিষয়ী বলতেন, কিন্তু তিনি তার মানসিকতা বিষয় ছিল না। তখন কি করলেন না, সার্ব ভট্টাচার্য, নিত্যানন্দ প্রভু এবং আরও অনেক সিনিয়র বৈষ্ণব যারা ছিলেন, তারা তখন কি করলেন, মহারাজ প্রতাপরুদ্রকে বললেন যে আপনি এই রাজার বেশে গেলে হবে না, আপনি একদম ছাপোসা একটা নর্মাল মানুষের বেশে যান, আর মহাপ্রভু যখন বিশ্রাম করবেন তার পাগুলো দাবাবেন, আর গোপীরা যে শ্লোক বলেছিল এই শ্লোক আপনি আবৃত্তি করবেন। মহাপ্রভু মানে ঘুমাচ্ছেন বা তন্দ্রা গেছেন, আর প্রতাপরুদ্র মহারাজকে ওই রকম সাজিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছে। উনি গিয়ে পা টিপছেন আর এই শ্লোকটা বলছেন, তব কথা অমৃতম তপ্ত জীবনম কবি বিড়িড়িতম কলমাসপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম মুনি বিবন্তি যে ভূরিদ জনা। বারবার এই শ্লোকটা করছে, আর মহাপ্রভু কানে যখন শেষটা যাচ্ছে ভূরিদ জনা, মানে জগতের মধ্যে সব থেকে বড় দাতা ভূরিদ জনা, যখনই যাচ্ছে মহাপ্রভু ধীরে ধীরে জেগে উঠছে, আর প্রতাপরুদ্রের হাত দুটো ধরছে। দেখছে না যেটা রাজা কি কে, চোখের সামনে যেন ওনার সবকিছু আবজা হয়ে গেছে। তিনি হাত দুটো ধরে বলছে, বলো বলো, বারবার বলো, আবার বলো, ভূরিদ জনা ভূরিদ জনা ভূরিদ জনা। বলতে বলতে ওনাকে আলিঙ্গন করেছে, আর মহারাজ প্রতাপরুদ্র ওনার কৃপা করুণা লাভ পেয়েছেন। এটা চৈতন্য চরিতামৃতের মানে মধ্য লীলায় 14 নম্বর অধ্যায় 4 থেকে 18 নম্বর যে শ্লোকগুলি রয়েছে তার মধ্যে আলোচনা করা রয়েছে। প্রহসিতং প্রিয় প্রেম বীক্ষণম বিরহণম চতে ধ্যান মঙ্গলম রহসি সংবিদ জরিধি স্পৃহ কুহক ন মন খবয়ন্তি। প্রহসিতং প্রিয় প্রেম বীক্ষণম বিহরণম চতে ধ্যান মঙ্গলম রহসি সংবিদ জরিধি স্পৃহ কুহক ন মন খবয়ন্তি। তোমার হাস্য, তোমার মধুর প্রীতিময় দৃষ্টি, অন্তরঙ্গ লীলাসমূহ, তোমার সঙ্গে উপভোগ করা ব্যক্তিগত কথাগুলি, এই সমস্ত কিছু নিবষ্ট চিত্তে স্মরণ করা মঙ্গলজনক, আর তা আমাদের হৃদয়কে স্পর্শ করে। কিন্তু একই সঙ্গে হে কপট, তা আমাদের অত্যন্ত ক্ষুব্ধ করে। এক সময় তোমার হাত ধরে তোমার মুখের দিকে তাকিয়ে আমরা মুচকি হেসেছি, এক সময় তোমার প্রীতিময় দৃষ্টি, কখনো কখনো তুমি হয়তো আমার গলার পেছন দিকে হাত দিয়ে, আমার কাঁধে হাত দিয়ে আমার চোখে চোখ রেখে কথা বলেছ। তোমার সেই সুন্দর চোখের দৃষ্টি, ভগবানের চোখের দৃষ্টি কিরকম, কীর্তনে বলছে কিরকম, কেবা 13 নয় নেচা, তাই না? এমন টেরা চোখে টুক করে তাকাবে, পুরো ফিউজ উড়ে যাবে। চিন্তা করেন, তাই বলছে তোমার প্রীতিময় দৃষ্টি, অন্তরঙ্গ লীলা সমূহ, তুমি আমাদের সবাইকে নিয়ে যে সমস্ত লীলার রস আস্বাদন করেছ অন্তরঙ্গ ভাবে, সেই সমস্ত কথা, তোমার সঙ্গে উপভোগ করা ব্যক্তিগত মুহূর্তগুলো, কারণ কৃষ্ণ সবার সঙ্গে ব্যক্তিগত মুহূর্ত উপভোগ করেছেন, সেগুলো যখন মনে পড়ছে, এগুলো আমাদের জন্য মঙ্গলজনক, আমাদের হৃদয়কে স্পর্শ করছে। মনে মনে বড় আনন্দ হচ্ছে, আমরা তোমার সাথে লীলার রস আস্বাদন করেছি। আবার মাঝে মধ্যে খুব গায়ে জ্বালাও ধরাচ্ছে, বেটা তুমি আমাদের কাছে নেই, তুমি এখন অন্য কোথাও কারুর সাথে এই লীলা রস আস্বাদন করছো।
চলসি যৎ প্রযৎ চয়নম স্পৃশম নলিন সুন্দরম নাথতে পদম শিলতৃণ অক্ষুরৈ শিরতি ইতিন কলিলতাম মন কান্ত গচ্ছতি চলসি যৎ প্রযৎ চরণমিন্দুষম নলিন সুন্দরম নাথতে পদম শিলতৃণ অক্ষুরৈ শিরতি ইতিন কলিলতাম মন কান্ত গচ্ছতি। হে নাথ, হে কান্ত, তুমি যখন গোষ্ঠ ত্যাগ করে গোচরণে গমন করো, তখন কমলের যে মনোহর তোমার পাদদয় তীক্ষ্ণ শস্যের শীষ রুক্ষ তৃণ অঙ্কুরে কৃষ্ণ হতে পারে, এই ভাবনায় আমাদের মনকে বড় বিচলিত করে। তোমার পায়ের নিচেগুলো খুব নরম। তখন তার আমাদের মতো জুতো পরার ব্যবস্থা ছিল না। রাজারা জুতো পরতো, অন্য কোনো জাতের লোকেরা জুতো পরতো না। আমরাও দেখেছি যারা একটু নিচু জাত ছিল তারা জুতো পরতো না, যদিও জুতো পরতো একটু উঁচু জাতের লোক দেখলে জুতো খুলে হাতে নিয়ে তারা যেত। আমাদের মনে আছে ছেলেবেলায় আমাদের ওইসব এলাকায় এরকম অনেক লোকজন বাস করতো, তারা আচরণ করতো। তো তখন কৃষ্ণ যেহেতু গয়লার বাড়িতে আবির্ভূত হয়েছিলেন বা গয়লার বাড়িতে লালিত পালিত হয়েছিলেন, জুতো পরারা তো পালাই থাকেন। গরু চড়াতে যাচ্ছ, খালি পায়ে যাচ্ছ, তাই খালি পায়ে যেতে গিয়ে কি হবে, অনেক জায়গায় গাছকে কাটার পরে একটু গাছের উঁচু মতো উঠে থাকে, বা শস্যের দানাগুলো, শস্যের শীষগুলো উঠে থাকে, সেগুলো তোমার পায়ে লেগে তোমার পা রক্তারক্তি হতে পারে। এটা চিন্তা করে আমাদের মন বড় বিচলিত হচ্ছে। দিন পরীক্ষয়ে নীলকুন্তলয় বনরুহ অনলম বৃদ্ধতামৃতম ঘন রজসলম দর্শয়ম মোহ মনসি ন স্মরম বীরযশস্বী। দিন পরীক্ষয়ে নীলকুন্তলয় বনরুহ অনলম বৃদ্ধতামৃতম ঘন রজসলম দর্শয়ম মোহ মনসি ন স্মরম বীরযশস্বী। দিনের শেষে ধুলো ধূসরিত ঘন নীল কুন্তলাবৃত তোমার বদন কমল খানি পুনঃ পুনঃ আমাদের প্রদর্শন করে, হে বীর, তুমি আমাদের মনে স্মৃতির বেদনা উৎপন্ন করো। সারা দিনের শেষে তুমি যখন গরু জড়িয়ে ফেরো, গরুর ধুলোগুলো ওরে পায়ের খুঁড়ে লেগে, আর সেই ধুলোগুলো তোমার মাথার চুলের মধ্যে লাগে। দেখেছেন এরকম পাবলিক? হাঁটাকাল ঘুম করে খালি মাথায় যদি কেউ ঢোকে ঠিক এরকম বেরোয় না, গোটা চুলে সব লেগে। তো কৃষ্ণ এত গরু তাড়িয়ে নিয়ে আসছে, গরুর খুরে লেগে ধুলোগুলো উঠছে। আর কৃষ্ণর গায়ের রং ছিল ওই জল ভরা মেঘের মতো হালকা নীলাভ, কালচে নীলাভ যাকে বলে। তো কালচে নীলাভ রঙের উপরে তোমার এই চুলের মধ্যে ওই ধুলোগুলো লেগে চুলকে করে দিয়েছে বাদামি, হিরো হিরো স্টাইল। বলছে এইগুলো দেখে আমাদের কি হয়, আমার মনের মধ্যে, তাই বটে, আমার মনের মধ্যে বড় বেদনা উৎপন্ন হয়। হ্যাঁ, সেই বেদনা আমাদের স্মৃতিকে সুখ প্রদান করে, আবার কখনো কখনো কষ্ট প্রদান করে। প্রণত কামদম পদ্মজর্জিতম ধরণী মণ্ডলম ধ্যেয়মাপদি চরণ পঙ্কজম সমতাততম চতেরমন্ন স্তনে শিবর্পণম অধিহন। অর্থাৎ ব্রহ্মার আরাধিত তোমার পাদপদ্ম, ব্রহ্মার আরাধিত তোমার পাদ পদ্ম সকল প্রণত জনের আকাঙ্ক্ষা পূরণকারী পৃথিবীর ভূষণ স্বরূপ পরম সুখদায়ক, তারা আপাতকালে ধ্যানের যথার্থ বিষয়। হে রমণ, হে দুঃখহারী, দয়া করে সেই পাদ পদ্ম তুমি আমাদের স্তনে অর্পণ করো। অর্থাৎ তোমার যে চরণ, সেই সকল তরণ কি প্রণত জনের আকাঙ্ক্ষা পূরণকারী। কেউ তোমার চরণে যদি নিজেদেরকে অর্পণ করে, তুমি তাদের সব কিছু রক্ষা করো, সব কিছু তাদের কৃপা করো। পৃথিবীর ভূষণ স্বরূপ পরম সুখদায়ক তোমার এই চরণ। কারণ পৃথিবীর বুকের উপরে পা দিয়ে তুমি হাঁটছো, পৃথিবী আজ বড় গর্বিত যে তোমার চরণদ্বয় তার বুকের মধ্যে পড়ে আছে। হে রমণ, হে দুঃখহারী, দয়া করে সেই পাদপদ্ম তুমি আমাদের বুকে বা আমাদের স্তনের উপরে ধারণ করো। বেশি শ্লোক নেই, আর গোটা 2 দিন আছে। সুরত বর্ধনম শ্লোক নাশনম স্তরিত বেনম সচ্চ চুম্বিতম ইতর রাগ বিস্মরম নিনম্বিতর
বীরনাথে অধর অমৃতম। হে বীর, দয়া করে তোমার মাধুর্য সুখবর্ধক শোক বিনাশক অধরামৃত আমাদেরকে বিতরণ করো। সেই অমৃত মানুষের অন্য আসক্তির বিস্মরণ ঘটায় এবং তোমার ধ্বনিত বেণুর দ্বারা সুষ্ঠুভাবে তা সাধন করা যায়। বলে কৃষ্ণ, তুমি হচ্ছে একটা প্রপার ডাক্তার। কেন? ধন্বন্তরীর মতো তুমি এমন কিছু ওষুধ দাও যে ওষুধের এক ডোজেই আমাদের সব রোগ সেরে যায়। হরি বল। কি ডোজটা বলেন তো? কি ডোজ? বলছে একবার যখন তুমি বাঁশি বাজাও আর বাঁশির সুন্দর কলতান যখন আমাদের কানে প্রবেশ করে, আমাদের হৃদয় থেকে সব কষ্ট কোথায় দূরে চলে যায়। বুঝতে পেরেছেন? তোমার এক ডোজ ওষুধেই আমাদের সব কাজ হয়ে যায়। অটতি যদ ভবন অন্নিকাননম ত্রুটি বিযুগায়তে তম অপশ্যতম কুটিল কুন্তলম শ্রীমুখম চতে জর উদীক্ষতম পক্ষকৃদ্দিশাম। দিবা ভাগে তুমি যখন বনে গমন করো, তোমাকে দেখতে না পেয়ে ক্ষণকাল আমাদের জন্য এক যুগ বলে মনে হয়। যুগায়িতং নিমিষেন চক্ষুষা প্রবিশায়িতং শূন্যয়িতং জগৎ সর্বম গোবিন্দং বিরহেন মে। এমনকি যখন তোমার সুন্দর কুঞ্চিত কুণ্ডলযুক্ত মুখমণ্ডল আগ্রহ করে নিরীক্ষণ করি, মন্দ বিধাতার সৃষ্ট আমাদের চোখের পাতার দ্বারা আমাদের আনন্দ বিঘ্নিত হয়। তোমাকে তো অনেকক্ষণ পরপর দেখতে পাই, আর যখন তোমায় দেখতে পাই তোমার মুখটা সামনে রেখে দেখি, তখন বিধাতাকে গালিগালাজ করতে ইচ্ছা করে। কেন না? তুমি চোখের পাতা কেন বানিয়েছো? ব্যাস, নাও চিন্তা করো। নিরবিচ্ছিন্ন ভাবে তোমার মুখটা দেখতে পেতাম, পাতাটা এক পলক পড়ছে, মানে সেই এক পলক তোমার মুখ দেখা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। প্রতিশুত অঘয় ভাতৃবান্ধবম অতিবিঘ্নস্তে অন্তি অচ্যুত আগত গৌতিবিদ তব উদগিত মহিতা কি তব যশিত কতজন্নিসি। হে অচ্যুত, তুমি ভালো করে জানো কেন আমরা এখানে এসেছি। তোমার মতো শট ছাড়া আর কেউ বা তার বাঁশির উচ্চগীতে মোহিত হয়ে মধ্যরাত্রিতে আগত যুবতী নারীদের পরিত্যাগ করবে? এটা তো তোমার ক্যারেক্টার। যখন তোমার লোককে ফাঁসিয়ে দেয়া। আজকে শুধু আমরা যুবতী মেয়েরা এসেছি বলে তুমি আমাদের ফাঁসাচ্ছ তা না, তুমি তোমার নিজের বন্ধুদেরও ফাঁসিয়েছ। জগন্নাথের লীলা আমরা অনেক আলোচনা করেছি। কাঁঠালবাদ থেকে রঘুকে ফাঁসিয়েছ। আমরা যুবতী মেয়েরা আমাদের বাড়ির সমস্ত স্বামী সন্তান ছেড়ে দিয়ে আজকে তোমার কাছে মধ্যরাত্রিতে ছুটে এসেছি। তুমি আমাদের সঙ্গে লীলার রস আস্বাদন না করে দুম করে আমাদের মনের মধ্যে ফেলে রেখে কোথায় পালিয়ে গেল। আমি জানি তুমি পারো এগুলো, তুমি হচ্ছে সেই শট বা প্রবঞ্চক। কেবল তোমাকে দর্শন করার জন্যই আমাদের প্রতি পুত্র গুরুজন ভ্রাতা অন্যান্য আত্মীয় স্বজনকে সম্পূর্ণভাবে আমরা অগ্রাহ্য করে তোমার বাঁশির আওয়াজ শুনে মাঝরাতে এই জঙ্গলের মধ্যে এসেছি। আমরা ভদ্রবাড়ির বহু, তাই তোমাকে আমরা ধিক্কার জানাই। রহসি সংবিদম হৃৎসরয়ুদয়ম প্রহসিতম আননম প্রেম ভীক্ষণম বৃহৎ গুরুশ্রিয় ভিক্ষধামতে মুহু পুনা অতি স্পৃহা মুজ্জতে মন। আমরা যখন তোমার সঙ্গে একান্তে অন্তরঙ্গ ভাবে কথোপকথনের কথাগুলো মনে করি, তখন আমাদের মন বারবার মোহিত হতে থাকে, আমাদের হৃদয়ে কামের উদয় অনুভব করি। আর তোমার হাস্যমুখ, তোমার প্রেম দৃষ্টি, লক্ষ্মী দেবীর বিশ্রাম স্থল, তোমার বিশাল বক্ষকে আমরা মনে করি। এইভাবে তোমার প্রতি আমাদের অতিশয় স্পৃহা জন্মায়, কারণ ওই বক্ষে আমরা অবস্থান করি। কখনো কখনো কৃষ্ণ দাঁড়িয়ে আছে আর সমস্ত গোপীরা সবাই কৃষ্ণকে সেপারেটলি আলাদা আলাদা পেয়েছে। সবার সামনে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। গোপীরা কখনো কৃষ্ণকে আলিঙ্গন করে তার বুকে মাথা রেখেছে, যেমন প্রেমিক প্রেমিকার বুকে মাথা রাখে, আর প্রেমিকা প্রেমিকের বুকে মাথা রাখে। সেইভাবে গোপীরা মাথা রেখেছে। আর সেই বুক যার লক্ষ্মী দেবীর আশ্রয়, সেই বুকের কথা আজ আমরা মনে করি, তাই আমাদের হৃদয়ে স্পৃহা জন্মায়। ব্রজবন অশোকাম ব্যক্তি অঙ্গতে বৃজিষকীর্তি আলম বিশ্বমঙ্গলম ত্যাজমানাচ্চ তৎস্পৃহা আত্মনম স্বজনহৃদয় রুচনম যত্নিজনম। হে প্রিয়, তোমার সর্বমঙ্গলময় আবির্ভাব ব্রজবাসীদের দুঃখ বিনাশ। তুমি যেখানে এসেছো সেই জায়গা থেকে সবার দুঃখ চলে গেছে।
দেখেন আমাদেরও দুঃখ চলে গেছে, 9টা বেজে গেল, ঘর যাওয়ার তাগিদ নাই কারো, হরি বল। নাচ করে। আমাদের মন তোমার সঙ্গ সগ্রাহে আকাঙ্ক্ষা করছে, দয়া করে আমাদের কিঞ্চিত সেই ঔষধ প্রদান করো যা তোমার ভক্তদের হৃদয়ে ব্যাধির প্রতিকার করে। সেই টনিক দাও, টনিক, সেই ট্যাবলেট, সেই ক্যাপসুল দাও যেটা খেলে আমাদের সমস্ত রোগ দূরে চলে যাবে। যত্তে সুজাত চরণ অম্বুরুহম স্তনেশ বিদ্যাসনম প্রিয়দধীমহি কর্কশীর্তেন আটবিংতৎ ব্যথতেন কিংসৎ পূর্ব দিবি ভ্রমতিধি ভবৎ আয়ুধম ন। হে প্রিয়, তোমার সুকমল চরণ কমল আহত হবে এই আশঙ্কায় তা আমরা আমাদের কঠিন স্তনে অত্যন্ত সন্তর্পণে ধারণ করি। তুমি আমাদের জীবন স্বরূপ, তাই অনুচারণের সময় পাথর কুচি রাখাতে তোমার সুকমল চরণ যুগল আহত হতে পারে এই আশঙ্কায় আমাদের চিত্ত বড় উৎকণ্ঠিত হয়, বড় কষ্ট পায়। তাই তুমি দয়া করে তোমার চরণ আমাদের বক্ষে ধারণ করো। গোপীরা এইভাবে কাঁদতে কাঁদতে কৃষ্ণের কথা স্মরণ করেন। পরবর্তীতে আমরা জানতে পারবো কৃষ্ণ তারপরে গোপীদের এই প্রার্থনা কৃষ্ণ আবার ফিরে আসে। এবার হঠাৎ করে ফিরে এলে যেটা হয়, একদম অ্যাকশন মোডে গোপীরা লাগবে, শট, প্রবঞ্চক, আরও সব বিভিন্ন কৃষ্ণের গুণাবলী তার কাছে প্রকাশ করবেন। আর কৃষ্ণ মুচকি মুচকি হাসি দিয়ে বাঁশি বাজাবে, সবার হৃদয়ের মধ্যে ঠান্ডা জল পড়বে, ধীরে 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 প্রসব হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু